এরকমই ড্যাডি। আপনাকে যে হোম মিনিস্ট্রির লোকেই মেরেছে, এর প্রমাণ কি আছে? প্রমাণ চান? শোন, তোকে এখনো বলছি, তুই আমার মেয়ের পিছন ছেড়ে দে, নাহলে তোকে পিস পিস করে কেটে পাগলা কুত্তা দিয়ে খাওয়াবো। আমাদের সব লোককে ফোন কর। ও কে, কোথা থেকে এসেছে, ও কি চাই, এই সব ডিটেলস আমার 8 ঘন্টার মধ্যে চাই। ওকে স্যার। হ্যাঁ স্যার বলুন। তোমরা বাপ মেয়েতে কি লাগিয়েছো? দেখো, যেটা চলছে সেটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করতে পারো, তাহলে তো তোমাকে টিকিট দেওয়াই হবে না, তার সাথে সাথে তোমাকে সাসপেন্ডও করা হবে। হ্যালো হ্যালো, সব তোর জন্য হলো, সব দোষ তোর। সামনে ভোট, এখন আমি কি করব? স্যার, আপনি আপনার মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিন। তুই কাকে কি বলছিস ভেবে দেখেছিস? স্যার স্যার স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে আপনি আপনার মেয়ের সঙ্গে ওর এঙ্গেজমেন্টটা ঘোষণা করে দিন, তাহলে সবাই জানবে আপনি কতটা মহান। একটা সাধারণ ছেলেকে আপনার জামাই বানাচ্ছেন। এই খুশিতে ছেলেটারও মুখ বন্ধ হয়ে যাবে, আর পার্টিও আপনাকে টিকিটটা দিয়ে দেবে। এরপর ভোটটা বেরিয়ে গেলে মানুষ কি অ্যাক্সিডেন্টে মরে না? গুড। ড্যাডি, আমি আর বিয়ে করব না। শোন, আমাদের এই গদিটা টিকিয়ে রাখার জন্য তোকে এই কাজটা করতে হবে। আর তাছাড়া আমি তো তোর সাথে বিয়ে দেবো না। তুই শুধু ইলেকশনটা শেষ হওয়া পর্যন্ত ভালোবাসার নাটকটা চালিয়ে যা। কে ইয়াসিন, তোর ভাই ফোন করেছে। হ্যালো, বলো জান। বলছি ড্যাডি তোমার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। তুমি কি এখন আমাদের বাড়িতে আসতে পারবে? আসতে পারবো মানে? তুমি 2 সেকেন্ড দাঁড়াও, আমি 3 সেকেন্ডে আসছি। বলেন শ্বশুর মশাই। আমি তোমাদের এনগেজমেন্টটা ভোটের আগে সারতে চাই। হ্যাঁ, এই তো দেখছি মেঘ নেচেতেই বৃষ্টি। শ্বশুর আব্বা, আমার আংটির সাইজ কিন্তু 19। আপনার চামচাদেরকে বলে দিয়েন 24 ক্যারেট গোল্ড দিয়ে জেনে বানাই। বলে কি? ওসব নিয়ে তুমি চিন্তা করো না। শুধু 24 ক্যারেট কেন, তুমি তো আমার 48 ক্যারেট প্রাপ্ত জামা। দাদা, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? দাদা, আমাদের বিরোধী পার্টিরা ভোটে জেতার জন্য বাইরে থেকে লোকজন হায়ার করছে। এই মুহূর্তে যদি ওদের না আটকাতে পারি, তাহলে আমাদের জেতা খুব মুশকিল হয়ে যাবে। এখানে তো ভাবার কি আছে? এর আগে যেভাবে 21 জনকে টুপকিয়েছিস, একেও সেইভাবে টুপকিয়ে দে। ঠিক আছে দাদা। আর শোন, এই ব্যাপারটা যেন কোনোভাবেই লিক না হয়। আর হ্যাঁ, আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। শোন, ওকে ওর রুমটা দেখিয়ে দে। ঠিক আছে দাদা। আরে আরে, আপনি কোন রুমে ঢুকছেন? ওটা স্যারের রুম, এই রুমটা আপনার।